19শে নভেম্বর 2024 সকাল 10টা 10। আমাদের 7 বছরের বাচ্চাটা আমাদের ছেড়ে চলে গেছে। ভালো খারাপ সাফল্য ব্যর্থতা জীবনে আসবে, আবারও চলেও যাবে, কিন্তু আমরা যদি শ্রী রামকৃষ্ণ দেব ও মা শারদাকে আঁকড়ে ধরে থাকতে পারি, তাহলে কষ্টের দিনগুলোতে কষ্ট মনে হবে না। আমাদের সবার অর্থের প্রয়োজন, খুব প্রয়োজন, কিন্তু তার থেকে বেশি প্রয়োজন আমাদের কাছের মানুষগুলোর কষ্ট বোঝা। সাফল্যের পিছনে দৌড়াবো আমরা, কিন্তু কাছের মানুষগুলোর হাতটা ধরে, কারণ খুব প্রিয়জন চলে গেলে ফিরে আসে না। এটা আমি গত নভেম্বর মাসে বুঝতে পেরেছি। আমাদের এই অভিজ্ঞতা হৃদয় বিদারক। একজন বাবা মায়ের জন্য সন্তানের অকালে চলে যাওয়া যে কতটা অমানসিক কষ্টের, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। তবু আমরা গভীর বেদনার মাঝেও শ্রী রামকৃষ্ণ দেব মা শারদার স্মরণ নিয়ে আছি এবং জীবনের মূল্যবান সত্য উপলব্ধি করেছি। জীবনের এই কঠিন শিক্ষা আমাদের শেখায় যে সবকিছু অস্থায়ী, ভালো সময় খারাপ সময়, সাফল্য কিংবা ব্যর্থতা, কিন্তু যা চিরকালীন তা হলো ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস এবং মানুষের প্রতি আমাদের ভালোবাসা। আমার কথাগুলি গভীরভাবে আপনাদের মনে করিয়ে দেবে যে অর্থ বা সাফল্যের পিছনে দৌড়ানোর সময় আমাদের কাছের মানুষদের হাত যেন আমরা কখনো না ছেড়ে দিই, কারণ একবার সেই হাত চলে গেলে আর কোনো কিছুতেই সেই শূন্যতা পূরণ হয় না। মহাকালী আমাদের এই কষ্ট সহ্য করার শক্তি দিচ্ছেন। পালতোলা নৌকাগুলি ধীরে ধীরে গঙ্গার বুকে ভেসে যাচ্ছে। আকাশে মেঘ জমেছে, যেন প্রকৃতি নিজেই কোনো গোপন বার্তা দিতে চায়। দক্ষিণেশ্বর মন্দিরের চত্বরে এক অদ্ভুত শীতলতা। মন্দিরের নিকটে একটি ছোট ঘরে বসে আছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তার চোখে গভীর দৃষ্টি, যেন সৃষ্টির সমস্ত রহস্য সেখানেই লুকিয়ে আছে। গঙ্গার ঘাট থেকে ধীরে ধীরে উঠে আসছেন রাখাল, বয়স 25-এর মতো। পিতার চলে যাবার পর সংসারের ভার তার কাঁধে। কপালে চওড়া ভাঁজ, চোখে একরাশ ক্লান্তি। আজ তার মনে এক গভীর প্রশ্ন। রাখাল ঘরে ঢুকে প্রণাম করলেন। শ্রী রামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, আয় রাখাল, কেমন আছিস? রাখাল ধীর কণ্ঠে বললেন, ঠাকুর, ভালো বলতে পারি না। সংসার যেন এক অভিশাপ হয়ে উঠেছে। টাকার অভাবে দিন চলছে না, মা অসুস্থ, ঋণের বোঝা বেড়েই চলেছে। অথচ আমি কত চেষ্টা করছি। ঈশ্বর কি আমাকে দেখেন না? কেন আমার জীবনে এত অন্ধকার? শ্রী রামকৃষ্ণদেব কিছুক্ষণ নীরব রইলেন। বললেন, তোর প্রশ্নের উত্তরে একটা গল্প বলি শোন। ঠাকুর বললেন, একদিন এক কৃষক গভীর বিপদে পড়ে গেল। তার ক্ষেতের ফসল নষ্ট হয়ে গেছে, বাড়ির চালা ফুটো হয়ে ঘরে খাবারও নেই। কৃষক সারাক্ষণ ঈশ্বরের কাছে প্রার্থনা করত, হে ভগবান, আমাকে রক্ষা করো। একদিন কৃষক স্বপ্নে দেখল মা কালী তার সামনে দাঁড়িয়ে আছেন। মা বললেন, তোর কষ্ট আমি জানি, কিন্তু ভালো সময় আসার আগে কিছু সংকেত আমি পাঠাই। সেই সংকেতগুলো বুঝতে পারলে তুই জানতে পারবি আমি তোর পাশেই আছি। কৃষক প্রশ্ন করল, মা, সেই সংকেতগুলো কি? মা উত্তর দিলেন, যখন তোর মনে হবে তুই সব হারিয়েছিস, যখন চারিদিক অন্ধকার মনে হবে, তখনই জানিস আলো আসবে। মনকে স্থির রাখ। পরদিন সকালে কৃষকের ঘরে এক বৃদ্ধ এসে বললেন, তোমার ক্ষেতের মাটি খুব উর্বর, নতুন ফসল লাগাও। কৃষক প্রথমে ভয় পেলেও বৃদ্ধের কথা শুনে কাজ শুরু করলো। কয়েক মাসের মধ্যে তার ক্ষেত সোনার মতো ফসল দিল। রাখাল গভীর মনোযোগ দিয়ে গল্প শুনছিল। তিনি বললেন, ঠাকুর, কিন্তু আমার সংকেত কোথায়? শ্রী রামকৃষ্ণদেব মৃদু হেসে বললেন, তোর সংকেতও এসে গেছে রাখাল। এই যে তুই আমার কাছে এসছিস, এইটাই প্রথম সংকেত। মনে রাখিস, যতই অন্ধকার হোক, সূর্যোদয়ের আগে রাত সবচেয়ে গভীর হয়। তোর মনে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তিনি তোকে পথ দেখাবেন। রাখালের চোখে জল এসে গেল। তিনি বুঝলেন তার কষ্টের মধ্যেই লুকিয়ে আছে নতুন সূর্যের সম্ভাবনা। গঙ্গার ঢেউয়ের শব্দে যেন শ্রী রামকৃষ্ণদেবের কথাও আরো গভীর হয়ে উঠল। রাখাল অনুভব করল তার জীবনের প্রতিটি কষ্টই ঈশ্বরের এক বিশেষ সংকেত। ভাঙা মন নিয়ে তিনি যখন দক্ষিণেশ্বরের ঘাট থেকে ফিরে গেলেন, তার হৃদয়ে জ্বলছিল নতুন আশার প্রদীপ। মা কালী বড় মা আমাদের জীবনে এমন অনেক সংকেত পাঠান,
যেগুলি বুঝতে পারলে আমরা জানতে পারি যে ভালো সময়, সম্পদ আর প্রাচুর্য আমাদের পথেই আসছে। আসুন আজ আপনাদের জানাই এমন কয়েকটি সংকেতের কথা যেগুলি দেখলে বুঝবেন মা কালী বড় মা আপনাকে ডাকছেন, তার আশীর্বাদ আপনাকে ছুঁয়ে দিয়েছে। 1. স্বপ্নে যদি সোনা, রূপো বা অন্য কোনো শুভ জিনিস দেখেন যা সম্পদ বা প্রাচুর্যের প্রতীক, বুঝবেন মা কালী আপনাকে আশীর্বাদ করছেন। 2. ব্রাহ্ম মুহূর্তে ঘুম ভাঙলে বুঝবেন মা আপনাকে ডাকছেন। এই সময় তার নাম নিলে আপনার জীবনে শুভ কিছু ঘটবে। 3. পুজোর সময় আবেগে চোখে জল এলে বুঝবেন মা আপনার প্রার্থনা শুনেছেন। 4. কঠিন পরিস্থিতিতে হঠাৎ কারো কাছ থেকে সাহায্য পেলে বুঝবেন মা কালী আপনার পাশেই আছেন। 5. যদি হঠাৎ করে পুজো বা অন্য কোনো ধার্মিক কাজ করার ইচ্ছে হয়, বুঝবেন মা আপনার জীবনে উপস্থিত। 6. স্বপ্নে মা কালী বা অন্য দেবতার দর্শন পেলে তা শুভ সময়ের আগমনের সংকেত। 7. পুজোর সময় যদি প্রদীপের শিখা উপরের দিকে সোজা হয়ে ওঠে, বুঝবেন মা আপনাকে আশীর্বাদ করছেন। 8. গরু লক্ষ্মীর প্রতীক। আপনার বাড়িতে কোনোদিন হয়তো গরু আসেনি, কিন্তু হঠাৎ করে যদি গরুর সাক্ষাৎ লাভ করেন তাহলে জানবেন সম্পদ ও প্রাচুর্য আসছে। 9. অজান্তেই যদি বারবার ঠাকুরের প্রসাদ আপনার কাছে আসে, বুঝবেন মা আপনাকে বিশেষ দৃষ্টি দিচ্ছেন। 10. পুজোর সময় ফুল বারবার পড়ে গেলে বুঝবেন মা আপনার প্রার্থনা গ্রহণ করেছেন। 11. হঠাৎ মন শান্তিতে ভরে গেলে বুঝবেন মা আপনার জীবনে ভালো সময় আনতে চলেছেন। 12. যদি হঠাৎ অর্থ লাভ হয় তা মায়ের কৃপার সংকেত। 13. কষ্টের পর যদি শান্তি বা স্বস্তি আসে, বুঝবেন মা আপনাকে আশীর্বাদ করছেন। 14. যদি হঠাৎ প্রিয় মানুষের সমর্থন পান তা মায়ের আশীর্বাদের চিহ্ন। 15. সাপ কুণ্ডলিনী শক্তির প্রতীক। সাপের দর্শন মানে আধ্যাত্মিক উন্নতি ঘটতে চলেছে। 16. হনুমান শক্তি ও সাহসের প্রতীক। তার দর্শন মানে জীবনে শক্তি ও সাহস আসছে। 17. অজানা মানুষের কাছ থেকে ভালোবাসা এবং সাহায্য পেলে বুঝবেন মা কালী আপনাকে রক্ষা করেছেন। 18. পাখি, ফুল বা কোনো শুভ প্রতীক দেখলে বুঝবেন মা কালী আপনাকে সংকেত দিচ্ছেন। 19. এটি বিশেষ স্বপ্ন বারবার দেখা মানে তা মা কালী বড় মার ইঙ্গিত। 20. যদি পাখির ডাক শুনে মনের মধ্যে অদ্ভুত শান্তি আসে, বুঝবেন মা আপনার জীবনে উপস্থিত। 21. ছোট ছোট জিনিসের মধ্যে কৃতজ্ঞতা খুঁজে পেলে আপনি বুঝবেন মা আপনাকে আশীর্বাদ করছে। 22. পুজো করার সময় যদি হঠাৎ খুব আনন্দ অনুভব করেন তা মায়ের উপস্থিতির চিহ্ন। 23. মনের মধ্যে যদি আরাধ্য দেবতার সাথে কথা বলার ইচ্ছে হয়, বুঝবেন মা কালী আপনাকে ডাকছেন। এই 23টি সংকেত যদি আপনার জীবনে আসে, তবে বুঝবেন মা কালী বড়মার কৃপা আপনার উপর পড়েছে। বিশ্বাস রাখুন, ভালো সময় আসছে। জয় মা মহাকালী। ভোরের এই সময় যখন চারিদিক নিস্তব্ধ, তখন বড় মাকে স্মরণ করে বলুন এই মন্ত্র: ওং কালী মাতা নমা, ওং শান্তি, ওং প্রাচুর্য, ওং সিদ্ধি। প্রতিদিন এই মন্ত্রটি 3 বার বলবেন। বিশ্বাস করুন, বড় মা আপনার মনের ইচ্ছা পূরণ করবেন। আপনি হয়তো ভাবছেন এত সহজে কি সম্ভব? মনে রাখবেন, মায়ের কাছে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয়। মায়ের আশীর্বাদে জীবন বদলে যায়। অনেক ভক্ত বলেছেন মায়ের কাছে এই সময় প্রার্থনা করে তারা তাদের জীবনে অলৌকিক পরিবর্তন দেখেছেন। কারো জীবনে এসছে আর্থিক প্রাচুর্য, কেউ পেয়েছেন কাঙ্ক্ষিত চাকরি, আবার কেউ শারীরিক কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। মা বড় মা শুধু মূর্তি নন, তিনি হলেন শক্তি, তিনি বিশ্বাস,